إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر সম্মানিত ইফতার মাহফিলের আমাদের দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 2রা রমজান 1447 হিজরি মোতাবেক 19 ফেব্রুয়ারি 2026 ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামে আমরা এই ইফতার মাহফিলে বসেছি, যেখানে ইফতারির আগে আমাদের পরম্পরা দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়ে আসছে এবং সেটা হবে ইনশাআল্লাহ। আর তারপর আমরা ইফতার করব। এক তো ইফতারের মজলিস হচ্ছে বরকতপূর্ণ মজলিস, যে ইবাদতের অবস্থায় আছেন, গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের অন্যতম, যে সিয়াম রোজা অবস্থায় আছেন এবং সিয়াম ইফতার করে নেকি সাব্যস্ত হবে, ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ, যেমন হাদিসের দোয়ায় রয়েছে, সেই জন্য বসেছেন। 2 নম্বর কথা, যে যত সময় যাচ্ছে এ রোজার দিনে তত বেশি ক্ষুধা পিপাসা বাড়ছে, আর যত বেশি মানুষ আল্লাহর ইবাদত বন্দেগীতে কষ্ট করবে সে অনুযায়ী নেকি পাবে। তো এই সময়টা নেকির সময়, বরকতের সময়, রহমতের সময়। আর এই সময় যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আলোচনা হয়, যদি কোরআন সুন্নাহর কথা বলা হয়, হেদায়েতের কথা বলা হয়, দ্বীন ইসলামের কথা, যার মাধ্যমে আপনি দুনিয়া আখেরাতকে ভালো করতে পারবেন এবং দুনিয়া আখেরাতের বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন, জান্নাত লাভ করতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কাল আল্লাহ কালা রসুল, আল্লাহ এবং রসুলের কথা যদি আলোচনা করা হয়, নির্ভেজাল দ্বীন ইসলামের কথা যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে এর চাইতে ভালো আর কি হইতে পারে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো ওরা যারা কোরআনের জ্ঞান অর্জন করে অথবা জ্ঞান দিয়ে থাকে। জ্ঞান অর্জন করছেন আপনারা, আর যিনি বলছেন কিছু, তিনি জ্ঞান দিচ্ছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, কোরআনের জ্ঞান, এখানে তাআল্লাম বলা হয়েছে, শুধু কোরআন আক্ষরিক জ্ঞান নয়, অক্ষর সম্পর্কে জানতে হবে, যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। কিন্তু কোরআনের তেলাওয়াত আর কোরআনে শিখে নেওয়া যথেষ্ট নয়। কোরআনে আল্লাহ কি বলেছেন, আদেশ নিষেধ, বিধিবিধান কি রয়েছে, কি করতে হবে, কি ছাড়তে হবে, কি করলে আল্লাহ সন্তুষ্ট হবেন আর কি না করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, আর কোন কাজ যে লিপ্ত হইলেই, কোন কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হবেন, জাহান্নামে যেতে হবে, এই সমস্ত কিছু কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এই হচ্ছে দিনের মজলিস, আমাদের ইফতার মাহফিল। যেহেতু মাহে রমজান শুরু হয়েছে, রমজান মাসের গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে, সে সম্পর্কে প্রত্যেক মুসলিমের জানা ফরজ। যখন যেই কাজ আপনার ওপর আমার ফরজ হচ্ছে, সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। না হলে না জেনে আপনি অন্ধকারে হাত মারবেন, অন্ধকারে হাত মেরে হাতে ভালো কিছু আসতে পারে যেটা আপনার উপকারী, আবার হাতে সাপ বিচ্ছু আসতে পারে, পোকামাকড় আসতে পারে। তো যারা জ্ঞানবিহীন আমল করে, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই আর আমল করে, রোজা রাখে কিন্তু রোজার বিধি নিষেধ সম্পর্কে জ্ঞান নেই, তাদের আমলগুলি হচ্ছে ওইরকম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জ্ঞানকে আলোর সাথে তুলনা করেছেন, জ্ঞানকে দিনের সাথে তুলনা করেছেন, আর না জানা অজ্ঞতাকে অন্ধকারের সাথে, রাতের সাথে
রৌদ্রের সাথে তুলনা করেছেন, বিভিন্নভাবে তুলনা করে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের গুরুত্বের কথা বলেছেন। সুতরাং বিশেষ করে এখন রোজা রমজানের সময় রোজা রমজানের মাসলা মাসাইলগুলি আমাদের জানতে হবে। কোরআনে কারীমে সূরা বাকারা আয়াত নম্বর 183 থেকে 87-তে রোজা রমজানের কথা আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বর্ণনা করেছেন। বিস্তারিত এর ব্যাখ্যা তাফসীরে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, সাহাবায়ে কেরামদের উক্তিতে রয়েছে। আয়াত নম্বর 183 দিয়ে আজকে শুরু করি। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের ওপর সিয়াম রোজাকে ফরজ করা হয়েছে। সিয়াম ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, আর সেটা বাংলায় গিয়েছে রোজা বলে আমরা জানি, কিন্তু কোরআনের ভাষায় সিয়াম অথবা সওম, বিল্লাহ সওম ফাইন্নাহু লি, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, কোরআনে সওম শব্দ এসছে এবং সিয়াম এখানে এসছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, সিয়াম ফরজ করা হয়েছে। তার মানে কিছু কথা কাজ আছে, কিছু বিষয় আছে, সেগুলি থেকে বিরত থাকতে, বেঁচে থাকতে হবে আপনাকে, দূরে থাকতে হবে আপনাকে। এর নাম হচ্ছে সিয়াম, এর নাম হচ্ছে রোজা। যে রোজায় আছেন আপনারা, রোজা সম্পর্কে বিজ্ঞ ওলামারা বলেছেন সিয়াম সম্পর্কে যে সিয়াম হচ্ছে 3 ক্যাটাগরির, বা রোজাদার, আমরা সবাই রোজাদার, এই যে যেখানে বসে আছেন বা সারা বিশ্বে যে যেখানে রোজা রাখছে মুসলিম ভাই বোনেরা, তারা 3 শ্রেণীতে বিভক্ত। সবাই একই শ্রেণীর নয়, কিন্তু একটা হচ্ছে একবার নিম্ন শ্রেণীর, একটা মধ্যম শ্রেণীর, আর একটা হচ্ছে একবার উচ্চ শ্রেণীর রোজাদার। এখন আপনার রোজা বা আপনি যে রোজাদার কোন স্টেজে আছেন, এটা আপনি নিজের পর্যালোচনা নিজেই করেন। 3টি স্টেজ বললাম। একটা হচ্ছে নিম্নমানের রোজাদার, সর্বনিম্ন রোজাদার, আর বেরোজাদার তো আছে, ও তো বাদই দেন, ওদের সঙ্গে বেশি কিন্তু মুসলিম সমাজ হতভাগা। সর্বনিম্ন আপনি নিম্নমানের রোজা রাখছেন আপনি একেবারে। আরেকটা হচ্ছে মধ্যম শ্রেণীর রোজা, আরেকটা হচ্ছে একবারে আপার শ্রেণী, হ্যাঁ আপার ক্লাসের রোজা। কোন রোজা চান আপনারা? হ্যাঁ একবার নিম্নমানেরটা। হ্যাঁ যদি আপনাকে বলা হয় 3 রকমের চাকরি আছে, জব আছে কোম্পানিতে, নতুন চাকরি তলাশে আছেন, 3 রকমের চাকরি আছে। একটা হচ্ছে নিম্নমানের চাকরি, ক্লিন টি বয় ধরনের, হ্যাঁ এই ধরনের চাকরি আছে। আর একটা হচ্ছে মধ্যম ধরনের চাকরি আছে, হ্যাঁ অত কষ্ট নেই, শারীরিক কষ্ট নেই। আর একটা হচ্ছে একেবারে আপার লেভেলের চাকরি। কোনটা চাইবেন? আস্তে করে বলছেন মনে হয়েছে, মধ্যমটাই চাইবেন তাই না? অত উপরে যেতে চাই না, তাই না? যদি এখনই সুযোগ পান যে আমাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হতো, একবার সাথে সাথে দৌড় দিবেন, হ্যাঁ জীবন বাজি লাগিয়ে দিবেন যে মরি আর বাঁচি। হ্যাঁ মরলে মরেই গেলাম, আর বাঁচলে প্রধানমন্ত্রী হয়েই গেলাম, তাই না? চিন্তা করেন তাহলে কত উন্নতি করতে চান দুনিয়ার ক্ষেত্রে আপনারা। এ হচ্ছে মানুষের অবস্থা। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আল্লাহ বলছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত লোভী করে। লোভ শুধু দুনিয়ার ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে লোভী না। জি, আখেরাত পরকালের ক্ষেত্রে চোখের আড়ালে কবরের জীবনকে সুখী করব, লোভী না, আগ্রহী না। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, দুনিয়ার ক্ষেত্রে অত্যন্ত লোভী, অত্যন্ত লালসা, বড়ই উদ্গ্রীব, আগ্রহী। কেমন করে বড় হব? তো রোজাটাকে ওই রকম, হ্যাঁ ওপর লেভেলে নেওয়ার চেষ্টা করেন। জি, তাহলে সবচাইতে পরিপূর্ণ আপনি সওয়াব পাবেন, নেকি পাবেন, আর সবচাইতে উচ্চ মর্যাদা পাবেন রোজার মাধ্যমে। এবং বেহিসাব, বিনা হিসাবে আল্লাহ রোজার নেকি দেবেন। হাদিসে কুদসিতে আছে না যে রোজা এমন একটি আমল যার নেকি কে দেবেন? আল্লাহ দেবেন। কিন্তু আপনি নিম্নমানের রোজা রেখে কতটা পাবেন? আপনি নিম্নমানের মতো পাবেন। আপনি মধ্যম শ্রেণীর রোজা রাখবেন, মধ্যম মানের আপনি নেকি পাবেন। কিন্তু যদি আপনি হাই কোয়ালিটির রোজা রাখেন, আপনি
তাহলে হাই কোয়ালিটি সওয়াব পাবেন। হ্যাঁ, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। হ্যাঁ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল আর রোজাদার ধৈর্যশীল, রোজা কিন্তু ধৈর্যের নাম। ধৈর্য ছাড়া রোজা রাখা সম্ভব? সারাদিন একটু পানি খেতে পাই না, সারাদিন একটু কিছু খেতেও পাই না, অথচ বাড়িতে খাবার দাবার আজকালকার জামানে অভাব নেই, কত রকমের খাবার আছে। আর তারপরে নতুন নতুন অনেকে বিয়ে শাদী করেছেন, তারপর কাছে ধারে কাছে যেতে পারছেন না বইয়ের। হ্যাঁ, যেমন তেমন ধৈর্যের বিষয়, অত্যন্ত ধৈর্যের বিষয়। এই জন্য রোজা একটি গুরুত্বপূর্ণ সবরের ইবাদত। এই মাসকে এই জন্য বলা হয়েছে শাহরু সবরে, ধৈর্যের মাস। এটি ধৈর্যশীল না হইলে রোজা রাখা সম্ভব নয়। দেখছেন না অনেক লোককে, প্রথম দিকে তো তারাবিতে মসজিদে জায়গা হয় না। দেখেন এই মসজিদে আপনি তারাবি পড়ে দেখেন, মাগরিব পড়ে দেখেন, তাইলে বুঝবেন। রাস্তাঘাটে তারাবি হচ্ছে, 2-4 দিন চলবে, তারপরে ধৈর্য হারা, কত আর চালাবো। একদিন দুদিন হয় তাও কাজ হয়, তাই না? গোটা মাস চালাইতে হবে। কি এত চালায়? সংখ্যা কমতে শুরু হয়েছে, বাস্তব। তো রোজা হচ্ছে ধৈর্যের বিষয়। এখন বলে ফেলি তাহলে 3 রকমের রোজা। আপনি কোন রকমের রোজা রেখে কোন শ্রেণীর মানুষ হতে চান, আর কি রকম আল্লাহর কাছে মান সম্মান ইজ্জত পেতে চান, পুরস্কার পেতে চান। হাদিস কুদসি আল্লাহ বলছেন, রোজা একমাত্র আমার জন্য রাখা হয়। কারণ রোজা যদি কেউ না রাখে, কেউ টের পাবে, তার স্ত্রীও টের পাবে না, তার ছেলে মেয়েও টের পাবে না, তার বাপ মাও টের পাবে না, তার রুমমেটও টের পাবে না। বাথরুমে গিয়ে পানি খেয়ে নেবে, কি করে বুঝবে? বুঝার নেই। কিন্তু অন্য যে কোনো ইবাদত করেন না কেন, কেউ না কেউ টের পাবে। নামাজ পড়লেও জানতে পারবে, দান সাদকা করলেও জানতে পারবে, আর হজ উমরা করলেও জানতে পারবে। যা কিছু করেন না, মসজিদ মাদ্রাসা করে জানতে পারবে। এই যে আমি বেদিনের আলোচনা করছি, তাও মানুষ জানতে পারবে। মানুষকে লুকিয়ে এসব কাজ করা সম্ভব নয় সমস্ত আমলের ক্ষেত্রে। কিন্তু রোজা একমাত্র আল্লাহর জন্য খুলুসিয়াত পুরোপুরি থাকে, তাহলে রাখবেন, না হলে এত কষ্ট করার কি আছে? সবাইকে বলবো রোজা আছি, সবাই তো জানছে রোজা আছে, রুমমেটরা, কিন্তু কোথাও পানি খেয়ে নিলেন আপনি। যদি আপনি কোথাও ঢুকতে না পারেন, তার পানিতে তো ডুব দিতে পারবেন আপনি। পানির দেশের মানুষ, হ্যাঁ, পুকুর আর নদীর দেশের মানুষ নদীতে ডুব দিয়ে পানি খেয়ে, স্বচ্ছ পানি, নদীর পানি, টের পাবে আল্লাহ ছাড়া, কেউ জানতে পারবে না। ওয়ানা আজিবে, এই জন্য আল্লাহ স্বয়ং নিজ হাতে রোজার নেকি সওয়াব দেবেন, মহাপুরস্কার দেবেন। ওটা আলহামদুলিল্লাহ। এখন নিম্নমানের রোজাদার কাদেরকে বলা হয়? রোজাদার 3 শ্রেণীর বললাম না। নিম্নমানের রোজাদার যারা শুধু পানাহার থেকে বিরত থাকে, সারাদিন খায়নি, পানি পান করেনি, কিছু খায়নি, কিছু পান করেনি। অধিকাংশ লোককে যদি জিজ্ঞাসা রোজা মানে কি ভাই, বলছে রোজা মানে সারাদিন খেতে পাবো না, সারাদিন কি করতে পাবো না, পানি পান করতে পাবো না, হ্যাঁ, কিচ্ছু পান করতে পাবো না, খেতে পারবো, পানাহার নিষেধ একবার, এর নাম রোজা, ঠিক না? এটা নিম্ন কোয়ালিটির রোজা। যে এই ধরনের শুধু রোজা আছে, সারাদিন শুধু পানাহার থেকে বিরত আছে, সে মানে কি বললাম, বিরত থাকা, দূরে থাকা, শুধু পানি থেকে আর খাবার থেকে দূরে আছে, বাকি সব করছে, সব দেখছে, সব শুনছে, যা ইচ্ছা তাই শুনছে, যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই করছে, ঠিক না? জবানের রোজা নেই, অন্যায় অশ্লীল কথা বলছে, অসার ফালতু কথা বলছে, কাউকে গাল দিচ্ছে, কারো গীবত করছে, হ্যাঁ, চুগলখড়ি করছে, মিথ্যা কথা বলছে, ধোঁকাবাজি করছে, চোখে হারাম দেখছে, হ্যাঁ, হারাম দেখছে, কানে হারাম শুনছে, জি, ফেসবুক খুলে দেখছে, হ্যাঁ, নোংরা ছবি দেখছে, মহিলাদের ছবি দেখছে, মহিলাদের খবর শুনছে রোজা অবস্থায়। আস্তাগফিরুল্লাহ। তাহলে রোজা তার কিসের? শুধু পানাহার থেকে বিরত থাকা রোজা। দ্বিতীয় শ্রেণী, মধ্যম শ্রেণীর কিছু আছে আমাদের যারা দ্বীনি সার্কেলের ভাইরা, দ্বিতীয় শ্রেণীতে অনেকে আছেন, দ্বিতীয় শ্রেণীতে আছেন, দ্বিতীয় লেভেলে। সেটা হচ্ছে পানাহার থেকে বিরত থাকে আর অঙ্গ প্রত্যঙ্গকে যেসব কথা কাজ থেকে বারণ করা হয়েছে সেগুলি থেকে বিরত থাকে। কি
কি বুঝলেন? বলতে পারবেন কেউ? দ্বিতীয় শ্রেণীর রোজা হচ্ছে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখা, শুধু পেটের রোজা রাখা নয়, আর গুপ্তাঙ্গের রোজা রাখা নয়। আর যে পান করে না, খায় না, আর স্বামী স্ত্রী মিলন করে না, তাহলে দুটো অঙ্গ, শুধু গোটা শরীর দুটো অঙ্গ রোজা রাখে। হ্যাঁ, লজ্জাস্থান রোজা রাখে, আর এই পেটটা রোজা রাখে। পেটকে খিদা পিপাসায় রেখেছেন, আর লজ্জাস্থানকে কাম বাসনা পূরণ করা থেকে বিরত রেখেছেন। দ্বিতীয় শ্রেণীর মানুষ গোটা শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলিকে, যেসব কথা কাজ থেকে আল্লাহ বাঁচতে বলেছেন, দূরে থাকতে সেগুলি থেকে দূরে রাখে। হাত দ্বারা অন্যায় করে না, চোখ দ্বারা খারাপ দেখে না, কান দ্বারা খারাপ কিছু শোনে না, জবান দ্বারা খারাপ কথা বলে না, জি, পা খারাপ কাজের দিকে উঠায় না, ব্রেন দিয়ে খারাপ চিন্তা করে, পাপের চিন্তা করে না, ইত্যাদি ইত্যাদি। কলব সোজা আছে, কলবে হিংসা নেই, বিদ্বেষ নেই, শত্রুতা নেই। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখা, এই রোজাও যদি রাখতে পারেন তো অনেক ভালো রোজা মোটামুটি। কিন্তু তারপরে মধ্যম শ্রেণীর রোজা, মধ্যম শ্রেণীর রোজা, একবারে আপার ক্লাসের রোজা, উচ্চ শ্রেণীর রোজা, একবারে ফুল কোয়ালিটির যদি রোজা আপনি চান, তাহলে এর ওপর অতিরিক্ত কি করতে হবে? এই দুটো তো থাকতে হবে। পানাহার থেকে, যৌনাচার থেকে, আর গোটা অঙ্গ প্রত্যঙ্গ যত আছে শরীরের সবগুলিকে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বিরত রাখতে হবে। তার সাথে দুনিয়া, অধিকাংশ মানুষ দুনিয়ার কাল প্রয়োজন নেই, আছে না? এমন কেউ আছে যে আপনাদের টাকা পয়সার প্রয়োজন নেই? মানুষ আছে কেউ? ফেরেশতা ছাড়া কেউ আছে? সবারই তো টাকা লাগবে, সবারই তো খাবার লাগবে। আপনি না খেয়ে থাকতে পারবেন, আমি না খেয়ে থাকতে পারবো? তা আমাকে তো খাবার লাগবে, তো খাবার মানে পয়সা তো লাগবে, তাই না? কিন্তু অধিকাংশ মানুষ পয়সার পিছনে ছোটে, আর আপনি পয়সার পিছনে না ছুটে আপনি আখেরাতের দিকে ছুটবেন। আপনি দুনিয়া বিমুখ হবেন, আখেরাত মুখী হবেন, জান্নাতের দিকে আপনি দৌড় দেবেন। আপনার রোজা এমনভাবে রাখছেন যে আপনার গোটা শরীর, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু তো রোজা রাখছেই, কিন্তু তার সাথে দুনিয়ার দিকে মনটা ঝুঁকা থেকে, আর দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা থেকে, এই যে রোজা রমজানে চিন্তা করা যে ঈদ আসছে সামনে, ভালো একটা কাপড় চোপড় লাগবে, তারপরে ভালো একটু কাগজ কেনাকাটা লাগবে, এই ইফতার করবো তো একটু ভালো কিছু আইটেম লাগবে, ডেলি ডেলি যাবেন আর নিয়ে আসবেন হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে, আর খাবো, হ্যাঁ এই সাহারিতে একটু ভালো খাবো, এই সব কোনো ধান্দা থাকবে না। কারণ এগুলো সব দুনিয়া, সব দুনিয়া। আরে কিছু একটা পেলেই হলো। তাহলে খুব সংক্ষিপ্ত, যেটা সবচেয়ে উচ্চ শ্রেণীর রোজা সেটি হচ্ছে অন্তরের রোজা রাখা, দুনিয়া মুখী হওয়া থেকে, অর্থাৎ দুনিয়া বিমুখ হয়ে পরকালমুখী হওয়া, আল্লাহ অভিমুখী হওয়া, এবং পরকাল সম্পর্কে সবসময় চিন্তাশীল হওয়া। রোজাতে যদি এইরকম হইতে পারেন তাহলে আপনার হচ্ছে হাই কোয়ালিটির রোজা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিশিষ্ট নেক বান্দা, তাদের রোজাতে এই কোয়ালিটিটা আছে। আল্লাহ যেন আমাদেরকে সেই পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, এবং সেই মর্যাদায় আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ আছে, বললেন যে রোজা 3 রকমের রোজা। আপনি রোজাকে আপনার ভালো করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন। রোজা শুধু এই উম্মতের ফরজ করে, যত মানুষ এসেছে মানব জাতির ইতিহাসে, যখনই আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন তখনই আল্লাহর বিধান পাঠিয়েছেন। এই জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। নবী রসুল পাঠার উদ্দেশ্য হচ্ছে মানব জাতি দিশেহারা, ওদেরকে সঠিক রাস্তার সন্ধান দেওয়া, জান্নাতের রাস্তা দেখানো, জাহান্নামের রাস্তা থেকে তাদেরকে সতর্ক সাবধান করা। এই জন্য আল্লাহ শরীয়ত নাযিল করেছেন। সমস্ত শরীয়তে ভালো ভালো কাজগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, না হয় সুন্নত, আর মন্দ কথা কাজকে হারাম করেছেন, না হয় অপছন্দনীয় মাকরুহ। সমস্ত নবী রসুলের নিয়ে আসা দিনে, নূহ আলাইহিস সালামের জামানায় তো তাই ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তাই ছিল। তো যুগে যুগে যত নবী এসেছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম,
তাদের জামানাতেও এই রোজার মতো একটি গুরুত্বপূর্ণ উপকারী বহুমুখী উপকারিতা তাতে রয়েছে রোজায় সিয়ামে। সেই রোজাকে আল্লাহ আগের উম্মতের ওপরও ফরজ করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, কারণ মানুষ মাত্রেই মানুষের মধ্যে যেমন ভালো কাজ করার মন মানসিকতা আছে, শক্তি আছে শরীরে, ঠিক তেমনি আল্লাহ সৃষ্টিগতভাবে খারাপ কথা কাজ যে কেউ করতে পারে। যে সবচেয়ে ভালো মানুষ সেও খারাপে লিপ্ত হয়ে যেতে পারে, যে সবচেয়ে খারাপ সে রাতারাতি এক্ষুনি ভালো মানুষ হয়ে যেতে পারে। আল্লাহ এই দুটো শক্তি দিয়েছেন, দুটো শক্তির দ্বন্দ্ব আমাদের ভিতরে চলতে থাকে, লড়াই চলতে থাকে। এই জন্য মাঝে মাঝে মনটা বলে যে যাবো না আজকে নামাজে, লড়াই চলছে। এই লড়াই কিন্তু আপনার ভালো শক্তি হেরে যাচ্ছে, জন্য যাবো না বলছে। পরে এই লড়াই করতে করতে না রে কত আর খারাপ থাকবো, যাই নামাজটা পড়ি, রমজান শুরু হয়েছে যাই নামাজ পড়ি। এই যে ভালো শক্তিটা মন্দ শক্তির সাথে লড়াই করতে গিয়ে ও জিতে গেছে, তখন আপনি ভালোর দিকে আপনি আগ্রহী হয়েছেন। মানুষের মধ্যে একটি ফেরেশতাগত ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে বা চরিত্র রয়েছে, আর একটি পাশবিক শক্তি রয়েছে, হিংস্র পশুর মতো শক্তি রয়েছে। এই জন্য মানুষ মানুষের খুন করে, আর মানুষ ধর্ষণ করে, আর মানুষ জুলুম অত্যাচার করে, মানুষ অশ্লীলতা নোংরামিতে জেনা ব্যভিচারে সমকামিতা লিপ্ত হয়, বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়, মানুষ চুরি করে, ডাকাতি করে, বেঈমানি করে, আত্মসাৎ করে। কিসের কারণে? কারণ পশুর মতো হিংস্র পশুর মতো চরিত্র মানুষের মধ্যেও রয়েছে। এই খারাপ শক্তিকে আমাদেরকে দমন করতে হবে। আর খারাপ শক্তি নির্মূল করার জন্য, দমন করার জন্য রোজার বিকল্প কিছু নেই বললে চলে। সমস্ত ইবাদত দিয়ে হবে, কিন্তু রোজা অত্যন্ত ফলপ্রসূ এই ক্ষেত্রে। দেখেন রোজার অবস্থা আছে না, আপনার মন মেজাজটা কেমন হয়ে আছে? নমনীয়, মন মেজাজ ঠান্ডা। রোজা রমজানে দেখেন রাস্তাতে খুব স্পিডে গাড়ি আসছে, দেখছি একজন মানুষ এসেছে রাস্তা পার করার জন্য, আগে থেকে দাঁড়িয়ে যাচ্ছে। এত ভদ্র, মানে সীমাহীন ভদ্র হয়ে যাচ্ছে মানুষ। আপনারা খেয়াল করেছেন তো? আমি তো খুবই খেয়াল করি। যতটা ভদ্র না হলেও চলে, কারণ আমি থেমেই গেছি, রোড পার হব না, তারপর গাড়ি থামিয়েই দিল, আগে আমাকে পার করত। এত ভদ্র রমজান মাসে। যেই দিন রমজান পার সেই দিন একবার রাতারাতি একবারে গিরগিটের মতো মানুষ পাল্টে যাচ্ছে। কেন? কারণ এই যে মানুষের মধ্যে খারাপ শক্তি আর ভালো শক্তি দুটোর যে সংঘর্ষ, লড়াই হচ্ছে, রোজা রমজানে ভালো শক্তিটা বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে রোজা রাখার মাধ্যমে, মেলা নেক আমলের মাধ্যমে, এই আপনার তারাবির মাধ্যমে, আর ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে। অধিকাংশ লোক অন্তত মসজিদমুখী হচ্ছে, নামাজি হচ্ছে ইত্যাদি, এসবের মাধ্যমে, যার ফলে ভদ্রতা বেড়ে যাচ্ছে। ওই মানুষগুলি লাআল্লাকুম তাত্তাকুন, পাপ মুক্ত হইতে পারবে। পাপ মুক্ত হওয়ার জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের মাধ্যমেও তাকওয়া অর্জন হয়, অন্য ইবাদতের মাধ্যমে, হজের মাধ্যমে হয়, ওমরার মাধ্যমে হয়, কিন্তু রোজা দিয়ে যে তাকওয়া অর্জন হয় সেটি অনুভূত, প্রত্যেকে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। যত বেশি মানুষ খাবে তত বেশি শরীরে পাপের শক্তিগুলি শক্তিশালী হবে। হিংসা, বিদ্বেষ, শত্রুতা, লড়াই, মারামারি করা, আর গরম মেজাজ গরম হওয়া, আর তারপরে সীমা লঙ্ঘন করা ইত্যাদি, এই খারাপ শক্তিগুলি বাড়তে থাকবে যত বেশি খাবেন আপনি। এমনকি যৌন শক্তি বাড়তে থাকবে যত বেশি খাবেন। আর যত খাওয়া দাওয়াকে সীমিত করবেন তত বেশি যৌন শক্তি আপনার নিয়ন্ত্রণ থাকবে। এই রহস্যের কারণে তো ওই সব যুবকদেরকে যারা বিয়ে করতে পারছেন না বা সাথে স্ত্রীকে রাখতে পারছেন না, কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম, যে বিয়ে করতে পারছো না, বউকে সাথে রাখতে পারছো না, সে জন্য বেশি বেশি নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতি রোজা রাখেন। দেখছেন যে আমার খুব কষ্ট হচ্ছে, আর ভালো লাগছে না প্রবাসে কাজ করতে, স্ত্রী দেশে রেখে এসেছি। জি, যদি দেশেই সচ্ছল থাকে তো দেশে চলে যান। আর যদি দেখেন যে আমার এখানে থাকার গরজ আছে, প্রয়োজন আছে, তাহলে বেশি বেশি ফালাইহি বিসওম, বেশি বেশি রোজা রাখেন আপনি। ফাইন্নাহু লাহু ওয়াজা, এতে হবে কি গুনার রাস্তাগুলি সংকুচিত হয়ে যাবে। ওলামারা বলেছেন রোজার হিকমত সম্পর্কে, শয়তান মানুষের শরীরের ভিতরে চলাফেরা করে। কিসের ভিতরে? শরীরের কোন কোন জায়গায়?
রক্তের সাথে। আর রক্ত কিসের মধ্যে রয়েছে? শিরা উপশিরায়, তাই না? শিরা উপশিরাগুলোতে। তো যখন মানুষ বেশি বেশি খায় তখন রক্ত চলাচলের স্পিড বেড়ে যায় বেশি, আর রক্তের সাথে শয়তান চলাফেরা করে, তাহলে শয়তানের স্পিড বেড়ে গেছে, শয়তানের তখন স্পিড বেড়ে গেছে। পক্ষান্তরে যখন না খেয়ে সারাদিন আছি তখন আমাদের যে ভেনগুলি রয়েছে, এই যে শিরা উপশিরা, সেগুলো কিন্তু সংকুচিত হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, এইরকম ফাঁক ফেলে একেবারে সংকুচিত হয়ে গেছে। যত সংকুচিত হয়ে যাচ্ছে তত বেশি রক্ত চলাচল কম হচ্ছে। যখন রক্তের স্পিড কমে যাচ্ছে তখন শয়তান আর দ্রুত বেগে শরীরের ভিতরে চলাফেরা করে আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে পাপে লিপ্ত করার সুযোগ পাই না। এ হচ্ছে রোজার ফায়দা। যার ফলে দেখা যায় যে খারাপ লোক, গোটা বছরের খারাপ মানুষগুলিও রমজান মাসে কেন মসজিদমুখী, আগে দিয়ে এসে বসে আছে। প্রথম কাতারে দেখবেন গোটা বছরে যারা নামাজ ঠিক করে পড়েন না, ফজরে তো খুঁজেই পাওয়া যায়, তারা দেখবেন আগের কাতারে তারাই পড়ার জন্য বসে আছে। রহস্য হচ্ছে যে রোজা রমজানে শয়তান চান্স পায় না এই রোজা রাখার কারণে। এই জন্য রোজা রাখার ক্ষেত্রে কেউ গাফিলতি করবেন না। আল্লাহ যেন এই ফরজ রোজা সিয়াম পালনে তৌফিক দান করেন। আল্লাহ বলছেন বেশি দিন না, এই শুরু হইতে হইতে কখন শেষ হয়ে যাবে টের পাবেন না। হচ্ছে না, দেখছেন তো কখন যে শুরু হলো, হঠাৎ করে শেষ। আল্লাহ বলছেন আইয়ামা মাদুদাত, মাত্র হাতে গোনা কয়েকটা দিন, মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরে ফামান কান মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কেউ যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে অন্য দিনে রেখে নেবে। সময় শেষ হয়ে যাচ্ছে আর আপনাদের খাবার দাবার দিতে হবে। এখানে আজকের আলোচনা শেষ করি। ইনশাআল্লাহ তাআলা হায়াত বাকি তো মুলাকাত বাকি, আমাদের আলোচনা ধারাবাহিক চলতে থাকবে। আপনারা যত আগে ভাগে চলে আসবেন ভালো হবে। আল্লাহ আপনাদের দিন দুনিয়া বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া আখিরাতে মান ইজ্জতের সাথে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেসব ভাইরা বিদেশে এসেছেন কাজকর্ম নেই, তাদের কাজের ব্যবস্থা করে দেন, পেরেশানি দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন, অসুস্থ ভাইদেরকে আল্লাহ সুস্থ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।